গরম ভাতের সাথে পাবদা মাছের এই দুর্দান্ত রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। জানি পাবদা মাছের বিভিন্ন রেসিপি ঘরে তোমরা ট্রাই করো, তবে আমার মতো করে পাবদা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। খেতে দারুণ হয় আর বানানোও ভীষণ সহজ। ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই এই অসাধারণ পাবদা মাছের রেসিপিটা বানানো যায়। এটাকে অবশ্য পাবদা মাছের সেরা রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটা বলতে পারো। বাড়িতে 2 অতিথি আসায় তাদের জন্যই এই রেসিপিটা বানানো। ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। বাজার থেকে পাবদা মাছটা ভালো করে ছাড়িয়েই দিয়েছিল। আমি শুধু 2বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। চলো এবার রেসিপিটা শুরু করব। তার আগে মাছটা ভালো করে 2 পিঠ ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কারণ কিভাবে আমি রেসিপিটা বানালাম আর কি মশলাই বা ইউজ করলাম সেটা ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। সঙ্গে আমি অনেক টিপসও শেয়ার করেছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। তোমাদের সবাইকে রান্না ল্যাপে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে আমি প্রথমে পাবদা মাছটাকে 2 পিঠে ভালো করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় অনেক সময় ভেঙে যায়, কিন্তু এখানে দেখো পাবদা মাছটা ভাজার পরে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একটুও ভাঙেনি। তার কারণ হলো কড়াইটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। মাছটা কড়াইয়ে দেওয়ার আগে কড়াইটা তেল দিয়ে যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে ভাজার সময় মাছটা আর ভেঙে যায় না। ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেলে মাছ ভাজার আগে ওই পোর্শনটা একবার রিপিট করে দেখো, তাহলেই বুঝতে পারবে। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে কিছুটা তেল রয়ে গেছে। ওই তেলটা আমি রান্নার সময় পরে ব্যবহার করে নেব। এবার মশলা বানানোর জন্য একটা টমেটো আমি নিয়েছি। গোটা টমেটোটা আমার লাগবে না, মোটামুটি হাফের থেকে একটু বেশি নিয়ে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম। তো পেঁয়াজটার উপরে পোর্শনটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করব না। পেঁয়াজটাকে লম্বা করে কেটে ভেজে নিলেই এই টেস্টটা ভালো আসবে। আচ্ছা, পাবদা মাছের কোন রেসিপিটা তোমরা বেশ পছন্দ করো সেটা লিখে জানিও তো। আমাদের বাড়িতে আবার সবাই আলু আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোলটাই বেশি পছন্দ করে। একদিন না হয় সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আজকে এটা যেহেতু অতিথিদের কথা মাথায় রেখে বানানো, সেহেতু একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দেখো এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা এখানে আমার হয়তো পুরোটা লাগবে না, মোটামুটি 3/4 পার্ট আমি নিয়ে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কাঁচা লঙ্কা নিলাম, 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটা আদার টুকরো নিলাম আর 2 কোয়া রসুন নিয়েছি। আদা আর রসুনের খোসাটা আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই মশলাটাকে আমি শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো, তবে শিলনোড়ায় বাটা মশলার স্বাদটাই একটু অন্যরকম হয়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে কিছুটা সর্ষের তেল আর ওই মাছ ভাজার বাকি তেলটা দিয়ে গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন ওই আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার 1/2 চামচ গোটা জিরে আর ওই টমেটো পেস্টটা দিয়ে দেব। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এখানে দেখো মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার পরিমাণ মতো কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর সঙ্গে ধনে ও জিরে গুঁড়োও দিয়ে দেব। সামান্য একটু জলও দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এই সব মশলাটাকে
ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন কিছুটা কাসুরি মেথিও সঙ্গে অ্যাড করে দেব। এই মাছের রেসিপিতে যদি একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দাও তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসে। এই কাসুরি মেথিটা দেওয়ার পরেও মশলাটাকে আরও 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তবে খেয়াল রাখবে কড়াইয়ে যেন লেগে না যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। দেখো, এখানে মশলাটা কষানো আমার সম্পূর্ণ হয়ে গেছে, তাই এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাও একদম মিডিয়াম টু লোতেই রাখা আছে। দেখো, এখানে মশলার কালারটা কি সুন্দর এসছে। জল ঢালার পরে খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে। মশলাটা মোটামুটি যখন ঠিক এই রকম পর্যায়ে এসে যাবে তখন আরেকটু পরিমাণ মতো জল দিতে হবে। এই জলটা দেওয়া হচ্ছে যাতে মাছটা দুপিঠ ভালো করে ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর মশলার টেস্টটাও যাতে মাছের মধ্যে চলে আসে। এই জলটা দেওয়ার পরে আমি মোটামুটি 1 মিনিটের মতো ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এই ভাজা মাছগুলো এতে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো হয়। আর আমার মতো করে বানালে দেখবে মাছগুলো এরকম গোটা গোটা থাকবে। এখানে দেখো একটুও ভাঙেনি। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপি অসাধারণ লাগে। এই পাবদা মাছের রেসিপি একদম ঝোল না রেখে একদম মাখা মাখা করে বানালে দেখবে সব্বার ভালো লাগবে। সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝোল তো আমরা বানিয়েই থাকি, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। মাছটা এখানে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছি। তবে হ্যাঁ, মাছটা এখন কিন্তু একদম সফট হয়ে গেছে, তাই খুব সাবধানে উল্টাবে, না হলে ভেঙে যেতে পারে। মাছটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তবে তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো। আমি যেহেতু অতিথিদের জন্য বানাচ্ছি তাই ঝোলটা কমিয়ে নিয়ে একটু শুকনো শুকনোই নামাবো। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের একটা ভালো কমেন্ট নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। চলো, আজকের রান্নাটা আমার হয়ে গেছে, এটা গরম গরম সার্ভ করে দিই। আর তোমরা আমাকে জানিও তোমরা নেক্সট কোন রেসিপিটা দেখতে চাইছো, আর আজকের রেসিপিটা তোমরা কবে বানাচ্ছ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।